আসানসোলের চিনাকুড়িতে স্থানীয় বেকার যুবক যুবতীদের কাজের দাবিতে সমস্ত গ্রামবাসী কমিটির তরফে কলিয়ারিতে করা হলো বিক্ষোভ। দাবি না মানায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি কমিটির। আসানসোলের কুলটির চিনাকুড়ির ৩ নম্বর পিট এলাকায় চিনাকুড়ি ইসিএল ৩ নম্বর কলিয়ারি একটি প্রাইভেট সংস্থাকে দিয়ে দেওয়া হয়েছে। ওই প্রাইভেট সংস্থার কাছে দীর্ঘদিন ধরে স্থানীয় বেকার যুবক যুবতীদের নিয়োগের দাবি জানিয়ে আসছেন এলাকার বাসিন্দারা। তবে দীর্ঘ কয়েক বছর ধরে স্থানীয়রা দাবি জানালেও স্থানীয়দের দাবি পূরণ করা হচ্ছে না। তাই অবশেষে মঙ্গলবার চিনাকুড়ি এলাকার ওই কলিয়ারি গেটের সামনে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর আগে ওই কোম্পানিটি স্থানীয় বেকার যুবক যুবতীদের চাকরিতে নিয়োগের কথা বলেছিল, তবে এখনো নিয়োগ করা হচ্ছে না। স্থানীয়দের চাকরি দেওয়ার বদলে বহিরাগতদের চাকরিতে নিয়োগ করা হচ্ছে এবং এলাকার নিজের জমিতে কয়লা উত্তোলনে নিষেধ করা হয়েছিল, তবুও তারা কয়লা উত্তোলন করে চলেছে। এর ফলে এলাকাগুলি যে কোনো দিন ধসের কবলে পড়তে পারে। এছাড়াও ওই বেসরকারি কোম্পানিটি 50 জন গ্রামের লোকেদের ঠিকাদার হিসেবে নিয়োগ করেছে, তবে তাদের ন্যায্য হাজিরা ও পরিচয়পত্র দেয়নি। ওই প্রাইভেট কোম্পানিকে বিভিন্ন সমস্যার কথা জানানো হলেও তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। তাই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজ এই আন্দোলন করা হয়েছে এবং স্থানীয়দের এই আন্দোলন না মানলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলন হবে। এই প্রসঙ্গে গ্রাম কমিটির সহ সম্পাদক করুণাময় বাউরি জানান, চিনাকুড়ির 1, 2 ও 3 নম্বর কলিয়ারি এক কোম্পানি নিয়েছে। কোম্পানিকে এলাকার বেকার যুবকদের চাকরিতে নিয়োগ করার কথা বলা হয়েছিল, তবে তা করা হয়নি এখনো পর্যন্ত। এলাকার নিচের জমিতে কয়লা উত্তোলনে নিষেধ করা হয়েছিল, সেটিও বন্ধ করা হয়নি। আমাদের 10টি দাবি আছে, তবে একটি দাবিও এখনো পর্যন্ত মানা হয়নি। আজ আমাদের এই কথাগুলি না মানা হলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলন হবে। দেখুন, এই বিক্ষোভটার কারণ হচ্ছে আমাদের এই এলাকায় আমরা দীর্ঘ প্রায় 1.5 বছরের ওপর হয়ে গেল, প্রায় 2 বছরের কাছাকাছি হতে চলল যে চিনাকুড়ি 1, 2 নম্বর এবং 3 নম্বর কলিয়ারি আমাদের যেটা ইসিএল ছিল সেটাকে এখন ইনোভেটিভ কোম্পানি নামে একটা কোম্পানি নিয়েছে। সেটা আমরা 2 বছর আগে আমরা খবরটা পেয়েছিলাম। সেই খবর পেয়ে আমরা দেখছি যে এই কোম্পানি এসে আমাদের যে অঞ্চলের বেকার যুবক ভাই বোনেরা রয়েছে তাদেরকে আমরা দাবি রেখেছিলাম যে তাদেরকে কাজে নিয়োগ করতে হবে এবং এলাকার যে আমাদের চাষ জমি রয়েছে, এলাকার যে আমাদের গ্রাম অঞ্চল রয়েছে, সেই গ্রাম অঞ্চলের জমির নিচে যে কয়লা রয়েছে সেটা কিন্তু উত্তোলন করা চলবে না, আপনাকে সাবধানতা দিতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে যারা গার্ড ডিপার্টমেন্টে কাজ করতে এসেছে তাদেরকেও আমাদের এই এলাকার যারা রয়েছে বেকার ভাইরা তাদেরকে গার্ডে নিয়োগ করতে হবে। আমরা দেখছি এখানে আমাদের মেয়েরাও কিন্তু গার্ডে নিয়োগ হয়েছে। এই সকল দাবি দেওয়া মানে আমাদের প্রায় 10খানা দাবি দেওয়া রয়েছে। সেই দাবি দেওয়া আমরা এই কোম্পানির মাধ্যমে দিয়েছি, তা কিন্তু আমাদের একটাও কার্যকরী করে নাই। অন্যদিকে এই প্রসঙ্গে গ্রাম কমিটির সেক্রেটারি স্বপন মাহাতো জানান, আমাদের দাবি আজ পর্যন্ত পূর্ণ হয়নি। কয়েকদিন পর হয়তো এই এলাকার ঘরবাড়ি ধসের মুখে চলে যাবে। আমাদের প্রতিশ্রুতি মানা হয়নি। আমরা আন্দোলন করার কারণটা এটাই হলো, আমরা দীর্ঘদিন 1 বছর প্রায় হয়ে গেল আন্দোলন করতে চলছি। আমাদের ডিমান্ড কোনো আজ পর্যন্ত পূর্ণ হয়নি। আমাদের এই এলাকাতে আমাদের এলাকা ধরুন আমাদের জমি, আমাদের ঘরবাড়ি সব কিছুদিন বাদে হয়তো ধসে যায়। তার জন্য কোনো ডিমান্ডের কোনো আমরা কথা তুলছি, সেই কথা কোনো রাজি হয়নি। বেকার ছেলেদের যে সমস্যা আছে, বেকার ছেলেকে যে নিয়োগ করা যে আমাদের সঙ্গে প্রতিশ্রুতি হয়েছিল, সেই কিন্তু প্রতিশ্রুতিও কোম্পানি পালন করছে না। তারপরে কারণ আপনার হলো যে আমাদের কিছু ঠিকা শ্রমিককে ওরা নিয়েছে, কিন্তু ওদের না ডিমান্ড পূর্ণ করছে, না আইডেন্টি কার্ড দিচ্ছে, না কোনো কিছুতে ওরা আজ 1 বছর ধরে কাজ করছে, কোনো ওদের সুবিধা সুযোগ দিচ্ছে না। আর আমাদের যে 90% এই এলাকাতে আমাদের ছেলেদের বেকার ছেলেকে নেবার কথা আছে, তার কোনো ব্যবস্থা করছে না। অথচ বাইরের ভিন্ন রাজ্য থেকে ছেলেরাকে নিয়ে এসে পরে ওরা কাজ করাচ্ছে এবং প্রোডাকশনও শুরু করেছে। আমাদের ওরা কথা দিয়েছিল যে হ্যান্ড ওভারের পরে আমরা ছেলে নিয়োগ করবো, কিন্তু আজ পর্যন্ত কিছু ওরা করেনি, টালবাহানা শুরু করছে। স্থানীয় ছেলেকে নিতে হবে, কারণ আমাদের জমির উপর প্রোডাকশন করবে কোম্পানি, আমাদের ছেলেকে নিতে হবে না? আমাদের ছেলেকে তো অবশ্যই নিতে হবে। যদি না নেই তা আমরা আরো বড় বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা এর শেষ দেখে ছাড়বো। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।